সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, খুবই চাঞ্চল্যকর এবং ভয়াবহ তথ্য আমাদের আজকের এই ভিডিওতে আছে উইথ ভিডিও এভিডেন্স। আর ভিডিওটা আমাদের বাংলাদেশের প্রথম সারির একটা টেলিভিশন ডিবিসি নিউজের মাধ্যমে আমরা পেয়েছি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যেই বিষয়গুলো খুব সামনে উঠে এসেছে, আপনারা জানেন যে নোয়াখালীর বেগমগঞ্জে আমাদের যেই বোন ধর্ষিত হয়েছে, যে ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশে আমরা আজকে আন্দোলনে আছি, সেই ঘটনায় আমি প্রথম দিনই সম্ভবত, আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, আমি বলেছিলাম যে এই ঘটনার পিছনে তার স্বামীর দায়ভার কিন্তু এড়ানোর সুযোগ নেই। আর আজকে এটাই প্রমাণিত যে 12 বছর যাবৎ তিনি বিয়ে করার পরে তার যে বড় স্ত্রী মানে আমাদের এই বোন, তাকে তার বাবার বাড়িতে পাঠাই দেওয়ার পরে তিনি দীর্ঘদিন যাবৎ এই পরিবারটার সাথে টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। তাদেরকে কোনো আর্থিক সাপোর্ট বা কিছুই নাই, বরঞ্চ বিভিন্ন সময় এসে আমাদের এই বোনের কাছ থেকে তিনি অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন সময় প্রেশার ক্রিয়েট করেছেন। আর এই প্রেশারের পরে কয়েকদিন আগে তিনি সম্ভবত বিদেশ যাবেন বলে কয়েক লক্ষ টাকা তার স্ত্রীর কাছে চেয়েছিলেন। আর স্ত্রী কই থেকে দিবে, ওনার মা নেই, বাবা আরেক জায়গায় বিয়ে করছে। তো ঘটনার দিন কাকতালীয়ভাবে তিনি যেদিন আসলেন, ঠিক ওই দিনই এই ঘটনাটা ঘটলো। আর এই ঘটনার পিছনে তার হাত আছে, সেটাই দাবি করেছে তার যে আপন মেয়ে, মানে আমাদের এই বোনের যে মেয়ে আছে, যে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে, ওই কন্যার দাবি হচ্ছে যে তার পিতা বিভিন্ন সময় টাকা পয়সার জন্য তার মাকে প্রেশার ক্রিয়েট করতো, ইভেন কয়েক লক্ষ টাকার জন্য মাকে চাপ দিয়েছিল। আর মা যখন দিতে নারাজি করছে, তখন তিনি নানান ধরনের অন্যায় অত্যাচারও করেছেন। আর স্থানীয় যে দেলোয়ার বাহিনীর সাথে তার আগেই নাকি পরিচয় ছিল, ওরাও নাকি টাকার জন্য এসে তার মারে চাপ দিছে। তার মানে হচ্ছে কি, যে এই স্বামী পরিকল্পিতভাবে হয়তো এই ঘটনা ঘটাইছেন। আরো মজার বিষয় যেটা আসছে, এই ঘটনাটার এতদিন পরেও এই জামাই সবকিছু যায় না, সে কেন কোথাও কোনো বিচার চাইলো না? বড় আজব বিষয়। তো যাই হোক, আমরা আগে আপনাদেরকে সেই ভিডিওটা দেখে আনি, আপনারা শোনেন সেই বোনের মুখে আসল ঘটনাটা। এর মধ্যে একটি নতুন বিষয় উঠে এসেছে। ভুক্তভোগীর মেয়ে, তিনি আসলে দাবি করেছেন এই ঘটনার সাথে তার বাবা অর্থাৎ ভুক্তভোগীর স্বামীও এই ঘটনার সাথে জড়িত এবং তিনি তার বিচার চেয়েছেন। এটি কেন মনে করছেন তার মেয়ে, সেটি আমরা একটু তার কাছ থেকে জানবো। আপনি বলেছিলেন কিছুক্ষণ আগেও যে আপনার বাবাও এই ঘটনার সাথে জড়িত, আসলে একটু বলেন বিস্তারিত যে কিভাবে মনে হয়েছে? এটা মনে হয়েছে আমার বাবা 12টি বছর আমার মায়ের কোনো যোগাযোগ নেয়নি, এমনকি কোনো ভরণ পোষণ খাওয়া দাওয়া কোনো কিছুই নেয়নি। হঠাৎ করে আমার বাবা আসি আমার মায়ের থেকে টাকা চায়, বলে কি বিদেশ যাবে। এমনকি আমাকেও বলছে যে আমার মাকে বলার জন্য যে আমার মায়ের থেকে টাকা নিয়ে দেওয়ার জন্য। তো আমি আমার বাবাকে বলছি যে বাবা, তুমি কি রোজা করে দিচ্ছ না, তুমি মাকে খাওয়াইতেছ, বরণ করে দিচ্ছ, তুমি তো কিছুই করো না, তাহলে আমি মাকে কিভাবে বলে টাকা দেওয়ার জন্য? আর মার কি আছে মা টাকা দেওয়ার জন্য? আবার বাবা আমাকে এই প্রস্তাবটাও দেয়। আমার বাবা যে জায়গা জমিগুলো আছে, আমরা তো আমার বাবার জায়গা জমির পাওয়ার মালিক, কারণ আমরা তো ওনারই সন্তান। কিন্তু তারপরে উনি বলছে যে আমি আর আমার ভাই মিলিদিন আমরা বাপের যে জায়গা জমি আছে ওগুলো কিনি, মানে ওনাকে 2 লাখ টাকা দিতাম, তো উনি আমাদের জায়গা জমিগুলোকে রেজিস্টার করে দিবে। তো আমি বলছি যে কেন, ওই সন্তান দুটা যেরকম মালিক, আমার ভাই বোনের তো দুটা মালিক, আমরা কি জারত না, আমরা সবাই তো জানো আমরা সুমন মিয়ার মেয়ে, রোজির মেয়ে, তাহলে কেন আমাদের সাথে এরকম হবে? আচ্ছা যাই হোক, তারপরে আমার মাকে বলে টাকা দেওয়ার জন্য। ওই ছেলেগুলোও বলে আমার মাকে টাকা দেওয়ার জন্য। যে ভিডিওগুলো বুক করছে ওরা বলছে যে টাকা না দেয় তাহলে এই ভিডিওগুলো সারা পৃথিবীতে ওরা ভাইরাস করে দিবে। তারপরে আমার মা যখন টাকা দিতে পারে না, ওরাও ভিডিওগুলো ছাড়ি দেয়। এমনকি আমার বাবাও টাকা চায়। যে রাতে আমার বাবা আসে ওই রাতে সে ঘটনা, তাহলে এতে তো বোঝা যায় আমার বাবা যুক্ত আছে। তার কারণ আমার বাবা যদি পরের দিন এটা যদি কোনো বিচার করতো তাহলে এক ছিল। আমার বাবা ফলাই গেছে, আমার পারতো আমার মা এখানে আসে আমার মাকে নিয়ে 10জন 5জনকে নিয়ে সারা বিশ্বকে জানাতে, যে এলাকাবাসীকে জানাতে, মেম্বার কাছে যাইতো, কারো কাছে না গেলে পারতো সরকারের এই পুলিশের কাছে বা থানা যেতে পারতো। সে কোনোটাই করে, সে পলাই গেছে। আমার মায়ের পাশে আসে দাঁড়ায়। সে যদি সৎ স্বামী হইতো, সে যদি ভালো স্বামী হইতো তাহলে সে এটা করতো, কিন্তু সেটা তো করেনি, সে উল্টা পলাই গেছে। তাহলে কি? আর এর আগে আমার মার তো খুব টর্চার করতো। যখন আমার মা ছিল তখন ওই বাড়িতে ওরা বলছিল যে ওদের ভাই একটা বিপদে পড়ছিল, বলছিল যে 10,000 টাকা যদি আমার মা যদি দেয় তাহলে আমার মাকে ওই বাড়িতে রাখা হবে। তারপর আছে যাই হোক, যেভাবে হোক আমার মা 10,000 টাকা দিচ্ছে, দেওয়ার পরেও কিন্তু করে আমার মাকে রাখে না, আমার মাকে টর্চার করে ওখান থেকে পার করে দিচ্ছে। এই ঘটনার পর আপনার বাবা কি বিচার করার বা বিচার পাওয়ার কোনো চেষ্টা করেছে এ পর্যন্ত? না, আমার বাবা এ পর্যন্ত কোনো বিচার পাওয়ার বা
কিছু করার কোনো চেষ্টাই করেনি। আমার বাবা উল্টে পলাই গেছে, উল্টা আমার পুপি, বড় পুপি আমার মাকে দোষারোপ করছে। কিভাবে করছে? ওটা করছে যে আমার মা না কি বলে আমার বাবাকে ফিরছে, কিন্তু এখন তো সারা বিশ্বে দেখছে, সারা দুনিয়া দেখতেছে যে আসলে অন্যায়টা কার, কিভাবে আমার মার জুলুমি করা হয়েছে। আপনিও কি তাহলে আপনার বাবার বিচার চান? হ্যাঁ, আমিও যদি আমার বাবা এটা সত্যি এটা যাদের সাথে যদি যুক্ত থাকে, আমি আমার ওই রকম যাদের হবে ঠিক এরকম যেন আমার বাবারও হয়, আমার বাবারও আমি উপযুক্ত শাস্তি চাই। জি, আমরাও প্রত্যাশা করি এই ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে তাদেরও শাস্তির আওতায় আনা হবে। তো এই যে আপনি আসলে শুনছিলেন যে ঘটনাটি ঘটেছে, বর্বরচিত যে নির্যাতনটি ঘটেছে সেই সোহাগ, ঘটনায় আপনি কিন্তু আপনার অনুসন্ধান অব্যাহত রাখুন, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। জি, নিশ্চয়ই শুনেছেন। কি মনে হচ্ছে ভাই? ঘটনা তো ঘটে গেছে, ভালো কথা। আমাদের এই বোন হয়তো তিনি হয়তো মান সম্মানের বয়ে বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলেন নাই, বাট একজন স্বামীর সামনে তার স্ত্রীকে যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো, তিনি কেন আসলে চুপ ছিলেন? তিনি তো পারতেন বিষয়টা নিয়ে স্থানীয় প্রশাসন অথবা যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলা, অথবা গোপনে গোয়েন্দা বিভাগের কাছে গিয়ে বা আমাদের পুলিশ ভাইদের সহযোগিতা চাওয়া। তিনি কিন্তু কোনো পথেই হাঁটেন নাই, একদম চুপ। এখন পর্যন্ত সারা বাংলাদেশ যখন আমরা আন্দোলন করছি, তাকে কিন্তু এখনো দেখা যাচ্ছে না। তো আমরা দাবি করব প্রশাসনের কাছে এই হারামজাদারে ধৈর্যা বাইন্ধা রিমান্ডে নেওয়া হোক। ঘটনার পিছনে তার সংশ্লিষ্টতা আছে, এটা পানির মতো পরিষ্কার। নয়তো সে কেন এতদিন পরে আচমকা 12 বছর পরে সে এসে এখানে সজাগ হইল, আর ওই দিন রাতে কাকতালীয়ভাবে একই ঘটনা ঘটলো? এটা কিন্তু খুব ফেলানোর বিষয় না। এইরকম অসংখ্য ঘটনা ঘাটতে গেলে পিছনে অনেক ঘটনা চলে আসে। যেমন আমাদের বোন কিন্তু আপনি দেখেন প্রথম 2 ধাপে উনি ভিডিওতে একরকম স্টেটমেন্ট দিল, এখন একটু চেঞ্জ করেছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন, কারণ হচ্ছে মান সম্মানের ভয় পাচ্ছেন। তা আমার মনে হয় যে আমাদের বোনের কাছে যদি আরও কোনো তথ্য থাকে তার স্বামী সম্পর্কিত, আপনি বোন এই মুহূর্তে মুখ খোলেন, যেমনটা আপনার কন্যা খুলেছে। আমরা আপনার পাশে আছি, প্রাণের সিচুয়েশন যেইটাই হোক আপা। আর প্রশাসনের উদ্দেশ্যে এতটুকুই বলবো, এই ধরনের কালপ্রিট হারামজাদাগুলারে ক্রস ফায়ার করে দেওয়া দরকার, ওদেরকে আসলে কুত্তা দিয়ে খাওয়াই ফেলা দরকার। অন্য 10 জন ধর্ষক, অন্য 6 জন আসামির যে শাস্তি হবে, যদি দেখা যায় যে এটা মানে তদন্তে প্রমাণিত হয় এই ঘটনার পুরা মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যানার এই স্বামী, তাহলে তার ক্ষেত্রে আরো কঠিন থেকে কঠিনতর শাস্তি হইতে হবে, যেন সারা বাংলাদেশের এইরকম স্বামী যারা আছে বউর অনুমতি ছাড়া প্রথমত বিয়ে করে বউরে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, এদের জন্য অন্তরাত্মা কেঁপে ওঠে। এটা প্রতিবাদ করার দায়িত্ব আমার, প্রতিবাদ করার দায়িত্ব আপনার। হয়তো একে একে এই ঘটনা থেকে আরও অনেক তদন্ত চললে চাঞ্চল্যকর বিষয় বের হয়ে আসবে, তা আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা অবশ্যই এই ভিডিওগুলো খুব বেশি শেয়ার করতে হবে, শতভাগ শেয়ার করতে হবে। শেয়ার আমাদের ইমানি দায়িত্ব। তবে হ্যাঁ, আবারও যাওয়ার আগে লাস্ট একটু বলে যাই, যাদের প্রোফাইলে, টাইমলাইনে, ফেসবুকে, মেসেঞ্জারে, ইমোতে, ভাইবারে, হোয়াটসঅ্যাপে যেইভাবেই আমাদের এই বোনের সেই নগ্ন ভিডিওটা আছে, হাইকোর্ট থেকে নির্দেশ তো দিছে, সেটা আইন, কিন্তু আমার আপনার একটা বিবেকের আদালত আছে। সেই আদালত থেকে আমরা এই বোনটার কোনো ভিডিও কারো কাছে যদি থাকে, আল্লাহর ওয়াস্তে সেই ভিডিওটা আপনি ডিলিট করে দেন, যদি আপনি আসলেই ওই বোনের পক্ষে থাকেন আর কোনো মায়ের ঔরজাত মানে কি বলা হয় লিগেল ওয়েতে কোনো মায়ের ঔরজাত সন্তান হয়ে থাকেন। আপনার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবাই এই কাজটা করবেন, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা করা যথেষ্ট দরকার। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট ইনশাল্লাহ আসলে আমি জানিয়ে দেবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।